12 থেকে 18 বছর সময়টা শিশুদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ স্তর। এই সময়ে শিশুরা কিন্তু কৈশোর স্তরে পৌঁছে যায়। তাদের মধ্যে ধীরে ধীরে বয়ঃসন্ধি শুরু হয়। শিশুদের মধ্যে ইমোশনাল, মেন্টাল বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো ভীষণভাবে লক্ষ্য করা যায়। তারা পরিবারের লোকজনকে, অভিভাবকদেরকে শত্রু মনে করতে শুরু করে। তাদের প্রতি অসন্তোষ তৈরি করে। কথায় কথায় খিটখিটি হয়ে যায়, লেগে যায় এবং মনে করে সামান্য কিছু বিষয়ে, যে কোনো বিষয়ে হয়তো পরিবারের লোকজন খুব রিয়াক্ট করবে, তাকে বকাঝকা করবে, রাগ দেখাবে, তার কোনো কথাই মেনে নেবে না। এইভাবে কিন্তু তারা বাইরের জগতের সঙ্গে বেশি করে অ্যাটাচ হয়ে যায়। তারা সমবয়সী বন্ধুদের সঙ্গে বেশি যুক্ত হয় এই বয়সে। এই বয়ঃসন্ধিকালটা শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 12 থেকে 18 বছর বয়সী শিশুরা কিন্তু স্কুলে এবং টিউশনের বন্ধু, খেলার বন্ধু, এইসব সমবয়সী বন্ধুদের সঙ্গে বেশি মিশতে চায়। আপনি যদি একজন পেরেন্ট কিংবা টিচার হয়ে থাকেন, আপনাকেও কিন্তু 12 থেকে 18 বছর বয়সী পর্যন্ত শিশুদের সঙ্গে কথা বলার সময় খেয়াল রাখা উচিত। আপনি টিচার বা পেরেন্ট যাই হন না কেন, আপনি জানেন এই বয়সে শিশুদের কি কি পরিবর্তনগুলো হয়। কিন্তু চলমান সময়ে শিশুদের মধ্যে আর 12 থেকে 18 বছরের স্টেজটা আরো দ্রুত ঘটছে। মোবাইলের প্রযুক্তি বলতে পারেন কিংবা পরিবেশের বিভিন্ন বিষয়, শিশুর কাছে অজানা যেন কিছুই থাকছে না। তাদের সঙ্গে কিন্তু কথা বলার বিষয়ে, অভিভাবকত্বের বিষয়ে, পেরেন্টিং কিংবা টিচিং এর ক্ষেত্রে কিন্তু সেই ভারসাম্যটা বজায় রাখা খুব চ্যালেঞ্জিং হয়ে উঠছে। আসুন সেই চ্যালেঞ্জের সহায়ক হবে এমন কিছু উৎস খুঁজি। আলোচনা করি 12 থেকে 18 বছর শিশুদের সঙ্গে কিভাবে কথা বলবো আমরা। এখনকার 12 থেকে 18 বছর বয়সী শিশুদের সঙ্গে কথা বলার সময় শিশুর পছন্দকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। শিশুকে নিয়ে কথা না বলে শিশুর সাথে কথা বলতে হবে। হ্যাঁ, আপনি শ্রেণীকক্ষে বসেছেন কিংবা বাড়ির পরিবেশে আছেন, আপনি ওই নির্দিষ্ট শিশুটাকে নিয়ে কথা না বলে আপনি তার সঙ্গেই কথা বলতে পারেন। তাকে নিয়ে কথা পরিবারের সামনে না বলে তাকে সামনে রেখে বিভিন্ন নাটকীয় উপায়ে কথা বলতে পারেন, যাতে তারও ভূমিকা রইল। তাতে কিন্তু তাকে ডাইরেক্ট অ্যাটাক করা হলো না। তাই বাড়ির পরিবেশ হোক বা বিদ্যালয়ের পরিবেশ, শিশুকে নিয়ে কথা না বলে শিশুর সঙ্গে কথা বলা উচিত। 18 বছর বয়সী শিশু থাকলে তার মতামতকে অগ্রাধিকার দিন। বিভিন্ন বিষয়ের আলোচনা তার সামনে তৈরি করুন, তার সাথে তৈরি করুন বিভিন্ন আলোচনার বিষয়, যাতে তারও ভূমিকা থাকবে ভীষণ রকম। যেমন খেলাধুলা, গাড়ি, টিভি, বিনোদন, সোশ্যাল মিডিয়া, বন্ধু বান্ধব ইত্যাদি বিভিন্ন বিষয়ের আলোচনা, যাতে তারও ভূমিকা থাকবে, সেও সেই বিষয়ে মতামত পোষণ করতে পারবে। এই ধরনের শিশুদের সঙ্গে কথা বলার সময় ওর বয়সে আপনি কেমন ছিলেন সেটা তাকে জানান, এবং সেটা এমন ভাবে জানাবেন যাতে এমন বলা হচ্ছে না সে যেন অতিরিক্ত পেয়ে গেছে, আপনি এসব কিছুই পাননি, এমনটা নয়। আপনি এমন ভাবে বলবেন যাতে সে জানবে এই সময়টা কতটা মূল্যবান, এই সময়ে তারা কত কিছু সুবিধা পাচ্ছে, কত কিছু তারা কাজে লাগাতে পারে। এইগুলো আপনি কি পাননি সেটা তাকে যেমন বলবেন, তার সাথে বলবেন এই সময়ে কত কিছু পাওয়া যাচ্ছে, চাইলেই অনেক কিছু করা যায়, চাইলেই সময়টাকে পরিবর্তিত করে নিজের মতো করে কাজে লাগিয়ে নিজের পছন্দের কাজগুলো করা, নিজের পড়াশোনার প্রতি আরো মনোযোগ হওয়া, খেলাধুলার বিষয়ে বিভিন্ন খবরাখবর পাওয়া, এছাড়া আরো কত কি বিভিন্ন সুবিধাগুলি তার সামনে তুলে ধরবেন। এই ধরনের শিশুদের সঙ্গে কথা বলার সময় কিংবা আশেপাশে থাকলে তার প্রাইভেসিকেও গুরুত্ব দেবেন। তাকে ছোট করে কথা বলবেন না, তার ব্যক্তিগত কথাগুলো তার সঙ্গে ব্যক্তিগত ভাবেই আলোচনা করবেন, তার সবার সঙ্গে আলোচনা করবেন না। এখনকার 12 থেকে 18 বছর বয়সী শিশুদের কিন্তু প্রাইভেসিটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 12 থেকে 18 বছর বয়সী শিশুদের সঙ্গে কথা বলার সময় তার বিশ্বাসগুলো বজায় রেখে কথা বলা উচিত, এবং সেই বিশ্বাস যাতে অটুট থাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে। আপনি যদি তার বিশ্বস্ত হন তাহলে কিন্তু সে অনেক কথাই আপনাকে বলবে, কিন্তু যখন থেকে আপনি তার বিশ্বাস ভাঙতে শুরু করবেন তখন কিন্তু সে আর আপনাকে বিশ্বাস করবে না, আপনাকে মানবে না। সে তখন আপনার ওপরে গিয়ে আলোচনা করতে শুরু করবে, আপনাকে ছাপিয়ে গিয়ে বিভিন্ন খারাপ আচরণ করতে শুরু করবে। তাই শিশুদের প্রতি বিশ্বাসটা বজায় রাখতে হবে। আপনাকে তাকে বোঝাতে হবে আপনি তাকে বিশ্বাস করেন, আপনার সম্পূর্ণ আস্থা তার প্রতি আছে। মনে রাখবেন আপনার ব্যবহারই কিন্তু শিশুর সম্ভাবনা। তাই আপনি কথা বলার সময় তার প্রতি বিশ্বাস, তার প্রতি আস্থা যে আছে, তার যে কিছু হতে পারে সেটি
সেটি তাকে বোঝাবেন, সেই ভাব বজায় রেখে তার সঙ্গে কথা বলবেন। আপনি যদি অভিভাবক হয়ে থাকেন তাহলে কিন্তু নিজের ইচ্ছাগুলো তার উপরে চাপিয়ে দেবেন না, অবশ্যই শাসন করবেন, কিন্তু আপনার সব নিয়ম, আপনি সব সঠিক, আপনি যা বলবেন তাই সে করবে, এটা জোরপূর্বক তার উপরে কখনোই চাপিয়ে দেবেন না। আপনি অভিভাবক এবং টিচার যাই হন না কেন, আপনি কখনোই অন্যের সঙ্গে শিশুকে তুলনা করবেন না। 12 থেকে 18 বছর বয়সে শিশুর সঙ্গে কথা বলার ক্ষেত্রে শিশুর কোনো আচরণ বা কোনো কাজকে দ্রুত বিচার করতে যাবেন না। আপনি এই ধরনের শিশুদের কাছে একজন ভালো শ্রোতা হয়ে উঠুন। কখনো কখনো আপনি বলবেন, যেহেতু আপনি অভিভাবক, কিন্তু কখনো কখনো তার কাছে শ্রোতা হয়ে যান, শুনুন তাকে, সে কি কি বলতে চাচ্ছে, তার চিন্তায় কি চলছে, তার কি কি ভাবনা রয়েছে, সে কি কি জানে, এই সবগুলো। পরিবারের ছোটখাটো বিষয়গুলিতে তাকে অংশগ্রহণের সুযোগ দিন। আপনি তার কোনো আচরণে তাকে দোষারোপ করার বদলে আপনি তার বিষয়ে কেন উদ্বিগ্ন সেটা তাকে জানান সরাসরি। আপনি অভিভাবক, টিচার যাই হন না কেন, এটি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। 12 থেকে 18 বছর বয়সী শিশুদের সঙ্গে কথা বলার সময় অবশ্যই তাকে বয়সের সীমারেখা জানাবেন, তাকে শেখাবেন স্থান, কাল, পাত্রভেদ, অর্থাৎ কোন আচরণ কোন স্থানে কার সাথে কিভাবে করতে হয় তাকে কিন্তু পরিষ্কারভাবে এই সময় থেকে শেখানো উচিত। বিদ্যালয়, পরিবার এবং সম্পর্ক এগুলোর প্রতি যত্নশীল হওয়া এবং বিদ্যালয় ও বাড়িতে শৃঙ্খলা এবং নিয়মগুলো বজায় রাখা এই বয়স থেকেই কিন্তু মেনটেন করানো শিশুকে প্রয়োজন। শিশু যাতে সেই সেই নিয়ম শৃঙ্খলার বিষয়ে, সেই কর্তব্যের বিষয়ে অভ্যস্ত হয়, সেই ব্যাপারে সাহায্য করতে হবে। শিশুর জীবনেও বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, সেগুলো যেমন আপনি শুনবেন, তেমনি তার সমস্যা সমাধানের অংশীদারও হবেন। শিশুর বিভিন্ন সমস্যা সমাধানে তার অংশীদার হন, তার বিভিন্ন বিষয়ে তাকে সাহায্য করুন, তাতে কিন্তু আপনি একজন ভালো বন্ধু হয়ে উঠতে পারবেন, আপনি হয়ে উঠতে পারেন তার কাছের কেউ। তার বিভিন্ন সমস্যা সমাধানে তাই অংশীদার হবেন। আপনার প্রয়োজন মতো আপনিও কোনো কোনো বিষয়ে তার কাছে সাহায্য নিন, যা তার সাধ্য মতো হবে। তার প্রশংসা করুন, কখনো কখনো তার প্রশংসা করুন, তার ইতিবাচক দিকগুলো তার সামনে তুলে ধরুন। সে যদি কিছু ভালো কাজ করে থাকে তার প্রতি কৃতজ্ঞ হন, তাকে কৃতজ্ঞতা জানান, তাকে ধন্যবাদ জানান, তাকে বাহবা দিন। রিওয়ার্ড রিইনফোর্সমেন্ট দিয়ে উৎসাহিত করতে পারেন। এছাড়াও মোবাইল ও প্রযুক্তি ব্যবহারের ভালো মন্দ দিকগুলি মুখোমুখি খোলামেলা ভাবে আলোচনা করুন। বাস্তবিক জীবনে ব্যক্তিগত সংযোগ কতটা গুরুত্বপূর্ণ, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এগুলো কতটা গুরুত্বপূর্ণ তা তাদেরকে বোঝান। 12 থেকে 18 বছর বয়সী শিশুদের সাথে কথোপকথনটা নিয়মিত রাখুন। আপনি পরিবারের কেউ কিংবা বিদ্যালয়ের শিক্ষক কিংবা প্রাইভেট টিউটার, স্পেশাল এডুকেটর যেই হন না কেন, আপনি তার সঙ্গে কথোপকথনটা নিয়মিত রাখুন, যাতে সে বন্ধুর মতো বিভিন্ন বিষয়ে আপনার সাথে আলোচনা করতে পারে, বুঝতে পারে। এতে কি হবে, তার পড়াশোনার বিষয় ছাড়াও তার জীবনে এখন কি চলছে আপনি তাকে জানতে পারবেন, তাকে সাহায্য করতে পারবেন, আপনি তাকে বুঝতে পারবেন। বাড়িতে, বিদ্যালয়ে কিংবা আশপাশে যদি 12 থেকে 18 বছর বয়সী শিশু থেকে থাকে, অবশ্যই কিন্তু এই নিয়মগুলো ফলো করুন। কারণ এখনকার দিনে 12 থেকে 18 বছর বয়সী শিশুরা কিন্তু আমাদের সময়কার সেই 12 থেকে 18 বছর বয়সী শিশুদের মতো নেই। ইন্টারনেট এসে যাওয়ার কারণে, মোবাইল ব্যবহারের কারণে শিশুরা কিন্তু অনেক বিষয় আগে আগেই জেনে যাচ্ছে, যেগুলো ওই বয়সে আমি আপনি কেউই জানতাম না। হয়তো আপনি মোবাইল ততটাও দিচ্ছেন না, শিশুটি হয়তো মোবাইল পাচ্ছে না, কিন্তু সে যে টিউশনে যাচ্ছে, যে বিদ্যালয়ে যাচ্ছে, সেখানে অন্যান্য সবার সাথে আলোচনা করছে, বিভিন্ন ধরনের গল্প করছে, অনেক অজানা বিষয়েও আলোচনা করছে, কত কিছুই তার জানা হয়ে যাচ্ছে, অনেক সময় অভ্যাসেও জড়িয়ে পড়ছে। সেই জন্য এই সমস্ত বিষয় বোঝার জন্য, সমস্ত বিষয়ে সচেতনতার জন্য অবশ্যই উচিত অভিভাবক কিংবা টিচার হিসাবে অবশ্যই উচিত এই বয়সের শিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ভাবে মেশা। অবশ্যই তাকে শাসন করবেন, অবশ্যই শৃঙ্খলা শেখাবেন, আপনি বুঝিয়ে দেবেন যে আপনি টিচার, আপনি অভিভাবক, আপনি বয়সে বড়, কিন্তু তার মানে এই নয় আপনি সবসময় সেটা দেখাবেন।
তারও গুরুত্ব তাকে বোঝাবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও থেকে আমি বোঝাতে পেরেছি বর্তমান সময়ের 12 থেকে 18 বছর বয়সী শিশুদের সঙ্গে কিভাবে মেশা উচিত, কিভাবে আলোচনা করা উচিত, কিভাবে কথা বলা উচিত। এই ভিডিওটি যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, তা কতটা হেল্পফুল হলো তা সরাসরি জানাতে পারেন কমেন্টে। যে কোনো বয়সের শিশুর জন্য কোনো প্রয়োজন হলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণায় আমাকে নতুন ভিডিও আনতে সাহায্য করবেন। আজ এই পর্যন্তই। ফিরবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শিশুর প্রতি খেয়াল রাখুন, আর অবশ্যই স্পেশাল টিউটরিং দেখতে থাকুন। ধন্যবাদ।